সো এই যে আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি আরেকটা পাইথনের প্রজেক্ট করে দেখাবো। এর পূর্বের ভিডিওতে তোমাদেরকে আমি প্রজেক্ট নাম্বার 1-এ তোমাদেরকে আমি একটা প্রজেক্ট বানিয়ে দেখেছিলাম। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি প্রজেক্ট 2 মানে আজকে পাইথন দিয়ে পাইথনের ফাংশন তৈরি করে দেখাবো। মানে পাইথন যে ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে পাইথনের যে বিল্ট ইন ফাংশন, যেমন প্রিন্ট, ইনপুট, সাম, এই তিনটা ফাংশন তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। ঠিক আছে? সো চলো বেশি দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমি কোডটি করে রেখেছি। ঠিক আছে, এবার কোডটি এক্সপ্লেন ভাই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। এখানে একটা ইউজার ইনপুট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। ইউজার ইনপুটের ভেতর দিয়েছি ইনপুট নামে ফাংশন। ঠিক আছে, ইনপুট মানে ফাংশন, ইনপুট নামে ফাংশন দেওয়ার পর এখানে ইনপুটের ভেতরে লিখেছি যে রাইট পাইথন ফাংশন প্রিন্ট ইনপুট অথবা সাম। ঠিক আছে, মানে প্রিন্ট ইনপুট অথবা সাম যে কোনো একটা এখানে লিখতে হবে। ঠিক আছে, সো ভাই এরপরে দেখতে পাচ্ছ এখানে ইফ মানে যদি ইউজার ইনপুট ইকাস টু যদি প্রিন্ট ফাংশন মানে লেখে, মানে এখানে যদি প্রিন্ট লেখে, ঠিক আছে, প্রিন্ট লেখে তাহলে এই যে কন্ডিশনটা দিয়েছি না আমরা, এই কন্ডিশনটা তাহলে ট্রু হয়ে যাবে। তাহলে এই যেই স্টেটমেন্টটা আমরা দিয়েছি এটা এইগুলোর ভিতর চলে যাবে। ঠিক আছে, সো এরপরে যেহেতু এটা ট্রু হয়েছে, যদি প্রিন্ট হয় মানে যদি ট্রু হয়, ঠিক আছে, মানে এখানে যদি ইউজার যদি প্রিন্ট লেখে তাহলে তো এটা ট্রু হবে। ট্রু হওয়ার পরে এখানে ইউজার ইনপুট টু ইকাস টু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। এখানে ইনপুট লিখেছি। ঠিক আছে, সো এবার এখানে যে ইনপুট লিখেছি না, ইনপুটের ভিতরে তখন এখানে যে প্রিন্ট ইকাস টু এখানে কিছু লিখতে বলবে। মানে প্রিন্টের ভিতরে যেমন করে আমরা পাইথনের ভাষা লিখি না, প্রিন্টের ভিতরে লেখার পরে ওটা যদি রান করে তাহলে যেই জিনিসটা আমরা ওটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো সেমভাবে আমরা প্রিন্ট কাজটা এখানে যা লিখবো সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো সেজন্য আমরা ইনপুট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। ইনপুটের ভেতর লিখেছি যে প্রিন্ট। ঠিক আছে, মানে প্রিন্টের এখানে ইউজার লিখতে পারবে। ঠিক আছে, যা লিখবে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সো এখানে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করেছি। আবার প্রিন্ট ফাংশন ইউজ করার পরে ইউজার ইনপুট টু ইকুয়ালস টু যে ভ্যালুটা এখানে দিবে ওটা কিন্তু ইউজার ইনপুট টু এর ভেতরে স্টোর হবে। ঠিক আছে, সো ওইটা কিন্তু এখানে প্রিন্ট হবে। সো আমি এতক্ষণ তোমাদের যেই বকবক করে যে জিনিসটা বোঝালাম, সো সেটা কিন্তু যদি প্রিন্ট এখানে লেখে, ইউজার যদি প্রিন্ট লেখে তাহলে কিন্তু এই কন্ডিশনের ভিতরে যাবে। ঠিক আছে, সো এইটা যদি যদি ফলস হয়, মানে এই কন্ডিশন যদি ফলস হয়, মানে এখানে যদি ফর এক্সাম্পল যদি ইনপুট লেখে, যদি ইউজার যদি ইনপুট লেখে এখানে, ঠিক আছে, ইনপুট লিখলে কিন্তু ইউজার ইনপুটে দেখতে পাচ্ছ ইউজার ইনপুট এখানে যে আমরা ইনপুট যে ফাংশনটা ডিক্লেয়ার করে দিয়েছি না, তখন কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, সো ইউজার ইনপুট কাজটা যেহেতু আমরা ইনপুট এখানে কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যদি ইউজার যদি ইনপুট লেখে তাহলে কিন্তু এই কন্ডিশনের ভিতরে যাবে, মানে এই কোডগুলোর ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, মানে যদি এটা ট্রু হয়, যদি এখানে যদি ইনপুট লেখে তাহলে তো এটা ট্রু হবে। ঠিক আছে, ধরো যে এখানে ইনপুট লিখেছে ইউজার, ঠিক আছে, ইনপুট লিখলে কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে যাবে। ঠিক আছে, ট্রু হওয়ার পরে কিন্তু এই কন্ডিশনগুলো কিন্তু চেক, মানে এই কন্ডিশন যেহেতু ট্রু হয়ে গেছে সেহেতু কিন্তু এই কন্ডিশনের ভিতরে যে কোডগুলো আমরা রেখেছি এইগুলোর ভিতরে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সো এখানে যদি ট্রু হয় তাহলে প্রবেশ করবে। যেহেতু মনে করো যে এখানে ইউজার ইনপুটই লিখেছে, ঠিক আছে, যেহেতু এটা ট্রু হয়ে গেছে তাহলে ইউজার ইনপুট 3 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যেটার ভিতরে আমরা দিয়েছি ইনপুট। ইনপুট ইকুয়ালস টু ইনপুট এখানে ইনপুটের ভিতরে আমরা দিয়েছি যে ইনপুট ইকুয়ালস টু এখানে ইউজার লিখতে হবে। সেমভাবে লিখেছে যে প্রিন্ট ইকুয়ালস টু যেখানে যে ফাঁকা ঘর দিয়েছি না, এটার ভিতরে কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, মানে ইউজার এখানে কিছু লিখতে পারবে, ওটা এখানে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটু আমরা ব্রেন খাটিয়েছি। ঠিক আছে, এটা পরে আমরা বলেছি যে এটা যখন লেখা হয়ে শেষ হয়ে যাবে তখন ইন্টার দেবে, যখন ইউজার তখন তখন এই কোডটার ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, আস্ক ইউজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। আস্ক ইউজারের ভেতরে আমরা লিখেছি ইনপুট নামে ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি। ইনপুটের ভেতরে আমরা লিখেছি আর ইউ প্রিন্ট দিস ইনপুট, মানে যেই ইউজার যে ইনপুটটা দিল ওটা কি প্রিন্ট করাতে চান, যদি ওয়াই দেয়। এ দেখো এখানে এই কন্ডিশন, এবারে আমরা আরেকটা কন্ডিশন লাগিয়ে দিছি।
ইফ মানে যদি আস্ক ইউজার যদি ওয়াই দেয়, মানে যদি এখানে ওয়াই লেখে তাহলে প্রিন্ট হয়ে যাবে ইউজার ইনপুট 3, মানে ইউজার ইনপুট 3 কস্ট যে ইনপুটটা এখানে ইউজার দেয়নি ওটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। আর যদি এটা যদি ফলস হয়, মানে এই কন্ডিশন যদি ফলস হয়, মানে এখানে যদি এন দেয় তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফলস হবে, তাই না? তাহলে তো এই প্রিন্ট ফাংশনটা তখন কাজ করবে না, তখন এই নিচের কন্ডিশনে চলে যাবে। যেহেতু এটা ফলস হয়ে গেছে সেজন্য নিচের কন্ডিশনে চলে যাবে। এখানে যদি এন দেয় তাহলে এইটা প্রিন্ট হয়ে যাবে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং, ঠিক আছে? আর এটা এই কন্ডিশনটাও যদি ফলস হয়, মানে এখানে যদি ওয়াই আর এন বাদ দিয়ে অন্য কিছু দেয়, এফ এফ এ বি সি ডি এরকম যদি দেয়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা এখানে ইলস কন্ডিশনে লিখেছি যে প্রিন্ট প্লিজ এন্টার এ ভেল্ড স্যাম্বল ওয়াই অর নট প্লিজ ট্রাই অ্যাগেন, মানে ওয়াই এবং এন এই দুটো স্যাম্বলের ভিতরে যে কোনো একটা স্যাম্বল এখানে দিতে বলছে, ওয়াই মানে ইয়েস, এন মানে নো, ঠিক আছে? সো আশা করি এই কনসেপ্টটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেছো। সো যদি এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে থাকো তাহলে এরপরের তোমার কন্ডিশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই কন্ডিশনটা কিন্তু পুরোপুরি ভিন্ন, ঠিক আছে? মানে এই যে কন্ডিশনটা এখানে আমি দিয়েছি না, ইলফ কন্ডিশন, ইলফের পরে কিন্তু ইলস লেগেছে, কিন্তু তাই বলে কিন্তু এই যে এই ইলফের পরে মানে এই কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? মানে এই 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 যে কনসেপ্টটা এখানে আমরা লিখেছি না, এটা যদি ট্রু হয় তাহলে এ পর্যন্তই থাকবে। এই কন্ডিশনটা আমরা লিখেছি যদি এই যে উপরে দেখতে পাচ্ছ যে রাইট এ পাইথন ফাংশন, এবার যদি প্রিন্ট ফাংশন, ইনপুট ফাংশন অথবা সাম ফাংশন, এই যে এই তিনটা ফাংশন ব্যতীত যদি অন্য কোনো ফাংশন দেয় তাহলে কিন্তু এই ইলসে প্রিন্ট হয়ে যাবে ইন্টার ভেল্ড ফাংশন ইনপুট প্রিন্ট অথবা সাম, এই তিনটার ভিতর দিতে হবে। সো এরপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই যে সাম ফাংশনটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। ধরো যে এখানে ইউজার এখানে প্রিন্ট ফাংশনও দিল না, ইনপুট ফাংশনও দিল না, সাম ফাংশন দিল, তাহলে কি হবে, এই যে ইফ কন্ডিশনটা দিয়েছে না এটা তখন কিন্তু ফলস হয়ে যাবে, তাহলে এটার ভিতরে ঢুকবে না, এটাও তখন ফলস হয়ে যাবে, এটার ভিতরে তখন কিন্তু ঢুকবে না, ঠিক আছে? এই যে এ পর্যন্ত তখন কিন্তু ঢুকবে না, তখন কিন্তু এখানে আবার চেক হবে যে ইউজার ইনপুট কি সাম দিয়েছে, অবশ্যই ইউজার ইনপুট সাম দিয়েছে, তাহলে এই সামের ভেতরে যে কোডগুলো আমরা লিখেছি না এইগুলো কিন্তু কাজ করবে, ঠিক আছে? মানে এইটুকু কাজ করবে, যে এইটুকু আমি সিলেক্ট করেছি এইটুকু কাজ করবে, মানে এটা ট্রু হয়ে গেলে এটুকু কাজ করবে। সো এটুকু কাজ করার জন্য প্রথমে আমরা এ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, এরপরে ইনপুট নিয়েছি ইউজার থেকে, ইউজার থেকে ইনপুট নিয়েছি, যেহেতু সাম মানে যোগ করতে হবে তাহলে সেটা নিশ্চয়ই স্ট্রিং হবে না, ইন্টিজার হবে, তা সেজন্য আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি। আমরা জানি এখানে ইনপুট বাই ডিফল্ট পাইথন বুঝে থাকে যে এটা স্ট্রিং আকারে আছে, সো সেজন্য আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা আইএনটি নামে আইএনটি ব্যবহার করেছি, মানে ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি স্ট্রিংকে। সো এরপরে এখানে ইন্টার ফার্স্ট নাম্বার, মানে ফার্স্ট নাম্বার এখানে দেওয়ার জন্য বলবে ইউজারকে, যদি ফার্স্ট নাম্বার ইউজারের দেওয়া হয়ে যায় এবার সেকেন্ড নাম্বার দেওয়ার জন্য এখানে একইভাবে বলবে, ঠিক আছে? ইউজার ইনপুট যদি যেহেতু ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার দিয়ে ফেলেছে, সো এইটা এই এক্স এর ভিতরে তখন স্টোর হয়ে যাবে, সেটা হচ্ছে যে টাপলে, ঠিক আছে? মানে এই যে লিস্ট আমরা এখানে তৈরি করেছি না এটা কিন্তু টাপল ভার্সন, ঠিক আছে? মানে এটা এই যে এ এবং বি এটা কিন্তু টাপলে আমরা এখানে কনভার্ট করেছি, মানে এ এবং বি এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেটা কিন্তু ইন্টিজার, ঠিক আছে? মানে সংখ্যা, এ এবং বি এর সংখ্যাকে আমরা টাপল টাইপে কনভার্ট করে নেওয়ার পরে এই যে রেজাল্ট ইকুয়ালস টু এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেওয়ার পরে এখানে সাম ইকুয়ালস টু, মানে সামে যেহেতু টাপল টাইপ লিখতে হয় সেহেতু এক্স এ যে টাপল টাইপ আমরা স্টোর করেনি এখানে এই স্টোরকৃত টাপল টাইপের যে সংখ্যাটা, মানে ইউজার যে দুটো সংখ্যা দিয়েছে এই সংখ্যা প্রথমে এক্স এর ভিতরে চলে গেছে। সো এবার রেজাল্ট ইকুয়ালস টু সাম করে দিয়েছে আমরা এক্স। এবার যদি আমরা প্রিন্ট করি রেজাল্টকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এ এবং বি না এই দুটো কিন্তু তখন প্লাস হয়ে যাবে, তখন কিন্তু এই যে সাম মানে যোগ এটা কিন্তু আমাদের কাজ করবে। যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি বোঝার সুবিধার্থে সাম এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এই সাম ফাংশনটা প্রথমে আমরা লিখে দিয়েছি, লেখার পরে ইন্টার দিয়েছি, ইন্টার করার পরে এখানে বলছে যে ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে দিয়েছি 3, সেকেন্ড নাম্বার দিয়েছি 3, তাহলে এটা স্ট্রিং থেকে ইন্টিজারে হয়ে গেল না, এটা এই যে সংখ্যাটা এটা কিন্তু ইন্টিজার সংখ্যা, ঠিক আছে? স্ট্রিং না, স্ট্রিং হচ্ছে যে এগুলো যে লেখাগুলো আমরা এখানে লিখেছি রাইট এ পাইথন ফাংশন, তারপরে ইন্টার ফার্স্ট নাম্বার ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এগুলো কিন্তু স্ট্রিং, ঠিক আছে? আর যে সংখ্যাটা আমরা দিয়েছি না এই সংখ্যাটাই হচ্ছে ইন্টিজার, ঠিক আছে?
সো এবার কিন্তু সাম এখানে আমরা এই সাম মেথড, এই সামের মাধ্যমে কিন্তু আমরা এ এবং বি যেই ইন্টিজার দিয়েছে এই দুটো ইন্টিজার কিন্তু আমরা যোগ করে ফেলেছি, মানে এই দুটো সংখ্যা কিন্তু যোগ করে ফেলেছি এবং রেজাল্ট ইকুয়ালস টু এখানে কিন্তু যে প্রিন্ট ইকুয়ালস টু সরি প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা এখানে রেজাল্ট কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা এখানে 6 এটা কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, সো আশা করি তোমাদের এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেছে। গোটা ইউটিউব খুঁজে আমার এই যে আমি যে প্রজেক্টটা করে দেখালাম না, এই প্রজেক্টটা যদি পাও তাহলে কিন্তু এরকম যদি কোনো প্রজেক্ট পাও মানে ইনপুট প্রিন্ট এই সাম এই প্রজেক্টটা যদি পাও তাহলে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো। ঠিক আছে, মানে এই যে প্রিন্ট ফাংশন, তারপরে ইনপুট ফাংশন, সাম ফাংশন, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টার্মিনালে তৈরি করে ফেলেছি। ঠিক আছে, পাইথন দিয়ে পাইথনের ফাংশন তৈরি করে ফেলেছি। সো ফুল গোটা যে ইউটিউব আছে খুঁজে একটা জায়গাতেও এরকম কোনো প্রজেক্ট পাবে না। ঠিক আছে, আমি এটা খুবই ভেবে চিন্তে করেছি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। সো আশা করি এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো, এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর যেই নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে না, ওটার ভিতরে একটা ছোট ছোট করে গুঁতো মেরে দেবে, দেখবে যে ওই লাল কালার থেকে সাদা কালার হয়ে গেছে। এরপরে যে বেল আইকনটা আছে না, ওটা বাজিয়ে দেবে টং করে, তাহলে দেখতে পারবে যে এরপরে ভিডিওটা তোমার কাছে চলে গেছে। সো গাইজ, আজকের এই ভিডিও তো এই পর্যন্তই। সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই।